98% মানুষ সুদের সাথে জড়িত। ধনীরা ব্যাংকের মধ্যে, ভিতরা ইন্স্যুরেন্স, ডিপিএস সঞ্চয়পত্র, আর গরিবরা কিস্তির সাথে। এর থেকে বাঁচার উপায় কি? প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে সুদ থেকে বাঁচার উপায় একটা জিনিস বলবো, সেটি হচ্ছে আল্লাহর নির্দেশ আপনাকে মানার জন্য মনকে প্রস্তুত করা। কি করা? আপনি যে মনকে প্রস্তুত করেন, আপনি সুদ থেকে বাঁচতে পারবেন। আর আপনার মন যদি প্রস্তুত না হয়, নানান অজুহাত দিয়ে আপনি সুদের মধ্যে ঢুকবেন। অতএব আমাদের মন আল্লাহর বিধানে প্রস্তুত নয়। আমরা ধারণা করছি যে বর্তমান সমাজটা সুদ ছাড়া চলে না ভাই, এটা বাধ্য। আমরা এইরকম ইমানদাররা এরকম কথাবার্তা বলে। আপনাকে প্রথমে স্বীকার করতে হবে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে বলেছেন ও আতমামতু আলাইকুম নি'মাতি, ও আতমামতুর ব্যাখ্যা কি? যে আল্লাহর এই দিনকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের যেভাবে লাগবে আল্লাহ সব নিয়ামত দিয়ে ধন্য করছেন, শুধু অর্থনীতিটা বাদে। তাই তো না? বলেন, মানে সব পূর্ণ করছেন, শুধু অর্থনীতিটা আল্লাহ রাব্বুল আলামিন পুঁজিবাদের হাতে দিয়েছেন যে তোমরা করে কর্মে খাও। এই বিষয়টা আমি দেখতে পারলাম। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমার কথা হচ্ছে, কি ধনী কি বড় লোক, প্রথমে মুসলমান হতে হবে। মুসলমান হলে দেখবেন এখান থেকে অটোমেটিক বেরিয়ে আসার চেষ্টা করবে মানুষ, প্রিয় ভাইরা। আর বাকি যে কার্যক্রম, এটা তো আপনাকে প্রশ্ন উত্তরের মধ্যে আমি বলে দিতে পারবো না। সুদ থেকে বেরিয়ে আসে ইসলামিক স্টেট কিভাবে চলবে, এটা ব্যাপক আলোচনা। আমাদের আরেকটা ভুল ধারণা, জাকাত মনে হয় ইসলামী অর্থনীতির মূল। না, জাকাত পাঠ, ইসলামিক অর্থনীতি আরো ব্যাপক। এই অর্থনীতি আপনার মধ্যে তাসবিয়া নিয়ে আসবে। আকিমিস সালাহ আল্লাহ কোরআনে যেখানে বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বলেছেন ওয়া আতুজ যাকাত। এটা বলার কারণ কি, এটার ব্যাখ্যা খুঁজে দেখবেন। নামাজের মধ্যে তাসবিয়া, ধনী গরিব, বড়লোক, ছোট বড়, চাকরিজীবী বৃদ্ধ, পাশাপাশি গন্ধ একটু গায়ে আছে, ভালো কাপড় খারাপ কাপড়, এই তাসবিয়া সমাজে আপনি ছড়াবেন, সাম্য নিয়ে আসবেন। কি দিয়ে? আল্লাহ বলছেন ওটা ইসলামিক ইকোনমিক্স দিয়ে। ইসলামের অর্থনীতি না থাকলে সমাজে কখনো এই সাম্যতা আসবে না। অতএব প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের মানসিক ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে বের হওয়ার তৌফিক দান করেন। এ বিষয়ে আমার স্বতন্ত্র লেকচার আছে, আমার যে প্লেলিস্ট বানানো আছে ওইটার মধ্যে, যে ইসলামিক অর্থনীতির বেস কেমন হবে এবং একটা রাষ্ট্র কিভাবে ইসলামিক অর্থনীতির আলোকে চলতে পারে সুদমুক্তভাবে, সেটার উপর বিস্তারিত বর্ণনা আছে। যদি সুযোগ থাকেন শুনে নেবেন, ভবিষ্যতে কখনো সুযোগ পেলে আবার বলবো ইনশাআল্লাহ।